হাই গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলাগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফারাবাড়ি আছেন। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো এই জাস্ট স্নান টান করে ফ্রেশ হয়ে এলাম, এবার যাবো গিয়ে ঠাকুরকে পুজো দেবো। তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো সারছি, বিকজ কথা রয়েছে আজকে সোফাটা আসা যায় না, আসবে কি আসবে না সেটা তো পরের বিষয়। তারপরে একটু গাছ কিনতে যাওয়ারও ইচ্ছা রয়েছে, আজকে হাটেই যাব। যদি হাটে ভালো না লাগে তাহলে তো ওইখানে রথের মেলা বসেছে, রথের মেলা দিয়ে নিয়ে নেবো। তো যাই হোক, চলো উইথাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আই হোপ কি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। বিকেলবেলা একটু বেরোচ্ছি, আজকে কোথায় যাচ্ছি? গাছের ওখানে যাবো, গড়িয়ার ওদিকে। তো চলো আর বেশি দেরি না করে বেরোই, কারণ গাছগুলো মরে গেছে না, তো টবগুলো ফাঁকা, আমার ভালো লাগছে না। গাছ কিনে নিয়ে চলে এসেছি, ওখানে আর ভিডিও করা হয়নি। বেসিক্যালি আমি না একটুখানি তাড়াহুড়োয় ছিলাম, মাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে, তাই আমি বুঝতে পারছিলাম না তাড়াতাড়ি হবে কি হবে না, ওই জন্য আর ওখানে কোনো ভিডিও করিনি। চলো তোমাদেরকে দেখি দেখি কি গাছ নিয়ে এসেছি। একটা এনেছি এই জবা গাছটা, আচ্ছা আরেকটা এনেছি হচ্ছে এই বোগেনভেলিয়াটা অরেঞ্জ কালার, আরেকটা এনেছি এই জবা গাছটা। এটা এখন ছোট হয়ে গেছে, মুরঝে গেছে, বাট এটা বেশ বড় সাইজই রয়েছে, এইরকম সাইজের জবাটা। আচ্ছা, তারপর এনেছি হচ্ছে এই সাদা জবা, এইটা এই সাদা জবাটা। আর এনেছি হচ্ছে আচ্ছা এই তো এই গাছটা পুরো একদম ঢেকেই গেছে, এই যে এই অরেঞ্জ জবাটা। তো এই কটা জবা গাছ, মানে 1 2 3 4 চারটে জবা গাছ আর একটা বোগেনভেলিয়া মিষ্টি। একটা রঙ্গন গাছেরও খুব ইচ্ছা ছিল, কিন্তু রঙ্গন গাছটা আনিনি। দেখি এর মধ্যে রথের মেলা তো অনেকদিনই চলে গিয়েছিলাম, গড়িয়ার ওই হাটে যাবো, কিন্তু হাটে গিয়ে দেখি হাট বন্ধ। তো লাকিলি রথতলায় যেখানে রথের মেলা বসে, মেলাতে গাছগুলো দেখে ভালো লেগে গেল, ওখান থেকেই নিয়ে এলাম। তবে ভাবছি রঙ্গন গাছটা নিয়ে আসবো, দেখতে বেশ ভালো লেগেছে রঙ্গন গাছটা আমার। ফ্ল্যাটে গাছগুলো রেখে একটু চা খেলাম, মাথাটা ব্যথা করছিল, কারণ এত রোদে তাপ ছিল না, চোখে ফোকে লাগছিল। আমার এমনি সাইনাস রয়েছে না, একটু রোদ চোখে লাগলে প্রচণ্ড মাথা ব্যথা করে, ভুরুগুলো যন্ত্রণা করতে থাকে। তো যাই হোক চা পা খেলাম, খেয়েই চলে এসেছি। মা এসে দাঁড়িয়েছিল, এদিকে হেলমেট আনতে ভুলে গেছে, সেই জন্য আবার হেলমেট আনতে গেছে। ক্লিনিক থেকে বেরিয়ে এখানে মিওমোর থেকে একটুখানি প্যাটিস নিয়ে নিলাম। বাবা রয়েছে, মায়ের এটা এখন ট্রিটমেন্ট চলবে 3 মাস মতন। ড্রিল করেছে ওপর ক্রাউনটা, ড্রিল করে আজকে মেডিসিন পুশ করেছে। তো নেক্সট উইক আবার যেতে বললো, আবার ট্রিটমেন্ট হবে, তারপরে আবার নেক্সট মান্থে, তাই তো। আর বাবাকে নিয়ে আবার থার্সডে আসতে হবে। তো যাই হোক চলো, বাড়ির কাছাকাছি চলে এসেছি, বাড়ি যাই। বাবা অনেকক্ষণ ধরে ফোন করছে। চলে এসছি বাড়ি, বাবাকে দেখলাম মোড়ের মাথায় আড্ডা মারছিল বন্ধুদের সাথে। বাবাকেও ডেকে নিয়ে এলাম, মানে বললাম আসছে। ওই নিয়মর থেকে খাবার নিয়ে এসছি না। আর যদি আমি তো তবুও ঠিক আছে, মা যদি রাস্তায় কোথাও বেরোয়, সেটা মানে সুখে হোক বা দুঃখে, বাবার জন্য কিছু খাবার হাতে করে না নিয়ে ঢুকলে বাবা খেপে যায়। কিন্তু বাবা কিন্তু নিয়ে ঢোকে না, খুব রেয়ার কেসে বাবা নিয়ে ঢোকে, কিন্তু মা বেরোলে মাকে নিয়েই আসতে হবে, এরকম একটা ব্যাপার। মিথ্যে কথা বলে লাভ নেই, মা বেরোলে আমি এক্সপেক্ট করি যে মা নিয়ে আসবে আমার জন্য কিছু একটা। মিওমোর থেকে নিয়ে চলে এসেছি, এখানে আছে 2টো চিকেন প্যাটিস আর আছে একটা হচ্ছে ফিশ স্প্রিং রোল। এটা আমার খেতে প্রচণ্ড ভালো লাগে, বাট এটা না রোজ রোজ পাওয়া যায় না। আর এখানে দেখো মা ব্যথায় বসে রয়েছে, এতক্ষণ ধরে দাঁতটানি ছেড়খানি হয়েছে না, পেইন কিলার নিয়েছে, দেখা যাক এবার কতক্ষণে ব্যথা কমে। এলাম বাড়ি দিয়ে, ওই সন্ধ্যেবেলা, মানে সন্ধ্যেবেলা না বিকেলবেলা যখন গাছ কিনতে গেছিলাম তখন ওই রোদটা লেগেছিল না, এত হেডেক হচ্ছে আমি একদম চপচপ করে কপালে একদম বাম লাগিয়েছি। তারপর মুখটা ধুয়েও নিয়েছিলাম, অমৃতাঞ্জন মেখে মুখটা একটু ধুলে না একেবারে ঠান্ডা ঠান্ডা লাগে, তো বেশ ভালো লাগে। ওই যে মা আসছে ছাড়তে, সেখানে ফোন করেছিল, বললো বেরো আস্তে আস্তে, ও চলে এসছে প্রায়, ওই জন্য বেরিয়ে গেলাম। হাই গাইজ, গুড মর্নিং। সকাল সকাল উঠে নিচে তো কার্পেন্টার এসে গেছে, ওদের ওখানে গেলাম, ওদের কাজ শুরু করালাম, মানে কাঠফাটগুলো ওরা নিচ্ছিল ওগুলো দেখলাম। তারপরে সায়ন আজকে মাটন নিয়ে এসছে, বিকজ আজকে অবধি জিমটাও আমরা যাচ্ছি না, কালকেও যাইনি, আজকেও জিমটা যাবো না, বিকজ জিম যাওয়াটা পসিবল না। এই যেরকম এখন ওদের কিছু জিনিসের দরকার আছে, সেগুলো আনতে বেরোতে হবে আমাকে। তো আজকের দিনটা একটু ওরা আজকে যেহেতু স্টার্ট করলো না, তারপরে একটু বাদে সোফাও নিয়ে আসবে, সুতরাং আজকে যাওয়াটা পসিবল না। যখন চলে আসবে লোকজন
তো একেবারে কালকে থেকে জিমটা স্টার্ট করব, কাল থার্সডে আছে। আর সুইমিং তো কাল ছুটি, ফ্রাইডে দিয়ে সুইমিংটাও স্টার্ট করে দিতে হবে। আর একদমই কামাই করলে হবে না, বেশি দিন বাকি নেই সুইমিংয়ের। এমনিতেও জিমটা তো চলবে সারা বছরই। তো যাই হোক, আমি এখন মাটন রান্না করছি, এটা অন্য স্টাইলে মাটনটা রান্না করছি। তোমাদেরকে আজকে একবার তোমাদের সাথে আমি রেসিপি শেয়ার করবো না, কারণ আজকে আমি ফার্স্ট টাইম এটা দেখে দেখে বানাচ্ছি, ভিডিও দেখে আর কি। তো জাস্ট তোমাদেরকে একটা গ্লিম্পস শেয়ার করে দিচ্ছি। এই যে এটা হচ্ছে রান্নাটা, এটা পুরো গোটা মশলারই রান্না হয়েছে। শুধু এর মধ্যে মানে কেনা মশলা দিয়েছি বলতে হলুদ গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি হচ্ছে ধনে গুঁড়োটা হচ্ছে মানে কেনা যেগুলো হয়। বাকি তোমার জিরে বাটা দিয়েছি, তারপরে টমেটো বাটা দিয়েছি, তারপরে আদা রসুন বাটা দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, কাশ্মীরি বড় লঙ্কা যেগুলো হয় সেগুলো এনে দিয়েছিল, ওই লঙ্কা, শুকনো লঙ্কা না, কাশ্মীরি মির্চ আর কি বাটা দিয়েছি, তারপর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তারপরে টমেটোটা বেসিক্যালি ব্লাঞ্চ করে খোসাটা ছাড়িয়ে তারপরে ওটা বেটেছি আর কি। আর পেঁয়াজ আর মাটনটা কিচ্ছু ম্যারিনেট করিনি, ডিরেক্ট দিয়েছি। আর এক্সট্রা আর এখন অবধি মশলা গেছে বলতে আর গোটা গরম মশলা দিয়েছি হচ্ছে দারচিনি, লবঙ্গ, এলাচ, গোটা গোলমরিচ বাটা দিয়েছি এর মধ্যে। আর হচ্ছে গোটা যেটা বললাম দারচিনি, এলাচ, লবঙ্গ, এগুলো গোটা দিয়েছি, এগুলো বাটা দেইনি। আর হচ্ছে এর মধ্যে আরও দুটো জিনিস দিয়েছি, সেটা হচ্ছে নাটমেগ পাউডার, আর হচ্ছে একটা হচ্ছে জয়িত্রী, গোটা জয়িত্রী একটা দিয়েছি এর মধ্যে। আপাতত এই দিয়েছি আর নুন দিয়েছি। এটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি এটার মধ্যে জল দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো।